বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, ইরান ইসরায়েল যুদ্ধ কি কেবল আধুনিক জিওপলিটিক্সের ফল, নাকি এর পিছনে রয়েছে হাজার বছরের পুরনো এক ধর্মীয় ভবিষ্যদ্বাণী? অষ্টম দশকের অভিশাপ। ইরানের রাজধানী তেহরান থেকে গাজা উপত্যকা, ইসরায়েলের তেলাবিব থেকে হাইফা পর্যন্ত আজ যখন যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য, তখন অনেক বিশ্লেষক বলছেন এই যুদ্ধ আসলে শুরু নয়, বরং শেষের শুরু। হয়তো ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে চলছে। হয়তো 2028-এ শেষ হয়ে যাবে একটি অধ্যায়, জায়নিস্ট রাষ্ট্র ইসরায়েলের অধ্যায়। ইরানের আগ্রাসন, গাজার ধ্বংসযজ্ঞ, আন্তর্জাতিক চাপ, এসবের আড়ালে কি লুকিয়ে আছে এক পুরানো ধর্মীয় ভবিষ্যদ্বাণীর ছায়া? ইহুদি ধর্মশাস্ত্র তালমুদ এর একটি ব্যাখ্যায় বলা হয়, কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টেকে না। পতন হয় বাইরের আক্রমণে নয়, বরং ভিতরের ফাটল, গৃহবিবাদ ও আত্মবিরোধে। ইতিহাস কি বলে? নবী দাউদ আলাইসাল্লাম ও সুলাইমান আলাইসাল্লামের রাজত্ব, হাশমনিয়ান রাজ্য, সবকিছু শেষ হয়েছে ৮০ বছরের মধ্যে। বর্তমান ইসরায়েল রাষ্ট্রের জন্ম ১৯৪৮ সালে, আজ ২০২৫। আর মাত্র ৩ বছর বাকি সেই ৮০ বছরের সীমা পূর্ণ হতে। এবং ঠিক এই একই সময়ে শুরু হয়েছে ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘর্ষ। ইরানের সামরিক বাহিনী একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে, ইসরায়েলের পাল্টা হামলায় ধ্বংস করে দিচ্ছে গাজা আর লেবাননের বহু এলাকা। দুই পক্ষই বলছে এটা অস্তিত্ব রক্ষার যুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল যদি সত্যিই ভেঙে পড়ে, সেটা কি ইরানের কারণে হবে, নাকি নিজের ভিতরের কারণে? সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, ইসরায়েলি সমাজ এখন গভীর বিভাজনের মধ্যে। সাবেক প্রেসিডেন্ট রিভলিন হিসেব দিয়েছেন, ইসরায়েলের জনসংখ্যা গঠিত ৩৮% ধর্মনিরপেক্ষ ইহুদি, ১৫% কঠোর জায়নিস্ট, ২৫% আরব নাগরিক এবং ২৫% অতি ধর্মভিত্তিক ইহুদি। একই রাষ্ট্রে, একই পতাকায় তাদের চিন্তা, বিশ্বাস, জীবনধারা সব একে অপরের বিপরীত। এই বিভাজনই কি তবে সেই অভিশাপ? ইরান যুদ্ধের মাধ্যমে হয়তো চাপ দিচ্ছে, কিন্তু ভাঙনের ভিত্তি তৈরি হয়েছে বহু আগেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই ২০১৭ সালে সতর্ক করেছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ না করতে পারলে পতন অনিবার্য। তবে এখন অনেকেই বলছেন, অষ্টম দশকের অভিশাপ শুধু কুসংস্কার নয়, বরং ভবিষ্যতের দরজা খুলে দেওয়া এক সংকেত। আপনার কি মতামত? ইরান ইসরায়েল যুদ্ধ কি সেই ভবিষ্যদ্বাণীর বাস্তব হওয়ার প্রথম ধাপ, নাকি ইসরায়েল এই অভিশাপ ঠেকিয়ে দেবে? কমেন্টে লিখুন আপনার বিশ্লেষণ।